তাহলে ভগবানকে যদি কেউ বলে, হে ঠাকুর সারা রাত্রি জেগে আমি তোমার কীর্তন শুনবো, আমার যেন কিছু অর্থ উপার্জন হয়, ভগবান খুব খুশি হন। যাক বাবা, একে দুটো পয়সা দিলে অন্তত আমার দায় শোধ হলো। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, যেন ঠাকুর মেয়েটার বিয়ে হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। ঠাকুর আমার যেন স্বর্গপ্রাপ্তি হয়, হয়ে যাবে। কিন্তু যদি কেউ বলে ফেলে, ঠাকুর আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তোমার কাছে যে প্রেম আছে সেই প্রেম যেন আমি পাই, অমনি কৃষ্ণ বলবেন, আবার ওদিকে হাত বাড়ানো কেন বাবা? ওইটা বাদ দিয়ে অন্য কিছু চাও না? হ্যাঁ, গাড়ি চাও, বাড়ি চাও, জায়গা জমি চাও, ছেলের চাকরি চাও, মেয়ের ভালো স্বামী চাও, বা অসুস্থ আছো, সুস্থ হবার জন্য বাসনা করছো, করো, কিন্তু প্রেম কেন চাইছো? সেই জন্য বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া। ভুক্তি মানে ভোগ, আর মুক্তি মানে মোক্ষ, দুটোই লাগে। কিন্তু শুধু ভোগ যদি করে যায় কেউ, তাহলে মনুষ্য জন্ম তার পরিপূর্ণভাবে সার্থক হয় না। ভোগ এবং মোক্ষ, মোক্ষ ভোগের ব্যালেন্স রাখে। যদি শুধু ভোগের মধ্যে দিয়ে কারোর জীবন কেটে যায়, তাহলে কিন্তু তার জীবনটা সম্পূর্ণ জীবন নয়। ভোগের সঙ্গে যদি তার মোক্ষের সাধনা না থাকে, তাহলে অসম্পূর্ণ জীবন। ওই জন্য ভোগ এবং মোক্ষ এই দুটো। মাইক কিন্তু বারবার ঘোরাঘুরি করছে ভাই, কানে অসুবিধে হচ্ছে। একরকম সাউন্ড রাখো না, নানা রকম আওয়াজ কেন বার করছো? ভোগ এবং মোক্ষ, কেউ যদি ভোগ চায়, ভোগ দু রকমের হয়, ইহলৌকিক ভোগ আর পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগ মানে এসি গাড়ি, এসি বাড়ি, সুন্দর শাড়ি, সুন্দর গয়না, দামি দামি সুস্বাদু খাবার, এগুলো হচ্ছে ইহলৌকিক ভোগ। আর পারলৌকিক ভোগ, পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গে গিয়ে দেখবো অপ্সরা নৃত্য করছেন, কত সুন্দর, ওটা পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগ হচ্ছে এই জগতে যে ভোগ আমরা করতে পারি, আর পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গের যে সুখ। এই দুটোকেই বলে ভোগ। কৃষ্ণের কাছে যদি কেউ ভোগ চায়, ভুক্তি দেবে, মানে ভোগ দেবে। যদি কেউ এই ভোগ থেকে মুক্তি চায়, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হচ্ছে মুক্তি, এই মুক্তিও যদি কেউ চায়, মায়ার বন্ধন থেকে যদি কেউ মুক্তি চায়, ভগবান মুক্তিও তাকে দেবেন। কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম দেবার জন্য চৈতন্য মহাপ্রভু নেমে এলেন। প্রেমটা কেমন প্রেম না, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রসে সিক্ত ভক্তি। উন্নত উজ্জ্বল রস কেমন? উন্নত মানে উঁচু ধরনের, উজ্জ্বল মানে চকচকে। তাহলে উঁচু ধরনের চকচকে রস ব্যাপারটা কি? বলে শোনো, উজ্জ্বল রস কাকে বলে আগে শোনো, তারপর উন্নত উজ্জ্বল রস কাকে বললে জানবে। উন্নত উজ্জ্বল রস, উজ্জ্বল রস কাকে বলে না, উজ্জ্বল মানে চকচকে ঠিকই, কিন্তু এখানে চকচকে রস কোনটা? শোনো, 5 রকমের রস হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, পঞ্চরত্ন। পঞ্চরত্ন যদি থাকে, হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, তার মধ্যে সব থেকে বেশি চকচক করবে কোনটা? হিরে সব থেকে বেশি চকচক করবে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসের মধ্যে মধুর রস সব থেকে বেশি চকচক করছে, সব থেকে উজ্জ্বল। ওই জন্য উজ্জ্বল রস মানে মধুর রস। শান্ত রস মানে ঈশ্বর পরমাত্মা, আমি হলাম জীবাত্মা, এই ভাব নিয়ে ভালোবাসার নাম শান্ত রস। দাস্য রস মানে ঈশ্বর প্রভু, আমি তার দাস, এই ভাব নিয়ে ভালোবাসার নাম দাস্য রস। সখ্য রস মানে ঈশ্বর আমার বন্ধু, আমিও ঈশ্বরের বন্ধু, এই ভাব নিয়ে ভালোবাসার নাম সখ্য রস। বাৎসল্য রস মানে ঈশ্বর আমার সন্তান, আমি ঈশ্বরের পিতা বা মাতা, অভিভাবক, এই অভিভাবকত্ব নিয়ে ঈশ্বরকে ভালোবাসা, সেটা বাৎসল্য রস। আর ঈশ্বর আমার প্রিয়তম বা ঈশ্বর আমার স্বামী, আমি ঈশ্বরের প্রিয়তমা বা আমি ঈশ্বরের স্ত্রী, এই ভাব নিয়ে যে ভালোবাসা,
তাকে বলে মধুর রস। এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? বেশি চকচক করছে যেটা, যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, এর মধ্যে সব থেকে দামি হবে হিরে, কারণ চকচক বেশি করছে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরের মধ্যে মধুর রস সর্বশ্রেষ্ঠ। মধুর রস শ্রেষ্ঠ কি চকচক করছে বলে? না, মধুর রস শ্রেষ্ঠ এই কারণে যে মধুর রসে সর্বস্ব দিয়ে সেবা করার সুযোগ থাকে, যা অন্য রসে থাকবে না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য পর্যন্ত সেবা করার একটা সীমা থাকে, কিন্তু মধুর রসে সীমাহীন সেবা। সেই জন্য মধুর রস হচ্ছে অন্য সমস্ত রসের থেকে শ্রেষ্ঠ। এই মধুর রস সম্পর্কে লোকের ধারণা ছিল ওই সিনেমার নায়ক নায়িকার মধ্যে যে মধুর রস, ওটাই বোধহয় শ্রেষ্ঠ। কিন্তু চৈতন্যদেব এসে বললেন, না ভাই, সিনেমার নায়ক নায়িকার যে মধুর রস দেখছো, ও তো আশেপাশে পাড়াতে ছড়াছড়ি সেই মধুর রসের, রাস্তাঘাটে অলিতে গলিতে মধুর রসের ছড়াছড়ি। কিন্তু এই মধুর রস অনুন্নত মধুর রস, কারণ এই মধুর রস মায়ার অন্তর্গত। মায়ার ঊর্ধ্বে যে মধুর রসের অবস্থান, সেটাকে বলবো উন্নত মধুর রস। যে মধুর রস সিনেমার পর্দায় দেখছো, যে মধুর রস পাশের বাড়িতে দেখছো, যে মধুর রস নিজের বাড়িতে দেখছো, এ সবই মধুর রস। স্বামী স্ত্রীর প্রেম বা প্রিয়তম প্রিয়তমার প্রেম, এটাই তো মধুর রস। কিন্তু এই মধুর রস উন্নত মধুর রস নয়, এটা অনুন্নত মধুর রস। কেন মশাই অনুন্নত মধুর রস বলছেন? বলছি এই কারণে, এই মধুর রসের প্রধান আশ্রয় হচ্ছে দুটি দেহ, একটা পুরুষ দেহ, একটা নারী দেহ, আর দুটি দেহই কিন্তু রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। এই মধুর রসের প্রধান অবলম্বন দুটি দেহ, পুরুষ দেহ আর নারী দেহ, প্রেমিক প্রেমিকা। কিন্তু দুটো দেহই রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিচ্ছেন, সেটাও দুটি দেহকে কেন্দ্র করে। সেটাও একটি পুরুষ দেহ, একটি নারী দেহ। পুরুষ দেহটির নাম কৃষ্ণ, নারী দেহটির নাম রাধা। কিন্তু সেই দুটি দেহ রক্ত, হাড়, মাংস নয়, সৎ চিত আনন্দ দিয়ে গড়া। এইখানেই পার্থক্য। যে মধুর রস আমরা চিনি, যে মধুর রস আমাদের অভিজ্ঞতায় আছে, সেটা হলো রক্ত, হাড়, মাংসের দেহের মধুর রস। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিতে এলেন, সেই মধুর রস হচ্ছে সচ্চিদানন্দময় দুটি দেহের মধুর রস। এ সম্পর্কে লোকের ধারণা ছিল না, তাই চৈতন্যদেব গোলকের প্রেম এই ভূলোকে নিয়ে আসলেন। উন্নত উজ্জ্বল রসাম, ওই জন্য উন্নত শব্দটা দিয়েছে। শুধু উজ্জ্বল রস তো রাস্তাঘাটে দেখা যায়, শুধু উজ্জ্বল রস তো সিনেমার পর্দায় দেখা যায়, সেটা দেবার জন্য চৈতন্যদেবের আশা নয়। চৈতন্যদেবের আশা উন্নত উজ্জ্বল, যে উজ্জ্বল রস গোলকে থাকে, সেই গোলকের উজ্জ্বল রস দেবার জন্য চৈতন্যদেবের আশা। উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম সদা হৃদয় কন্দরে সুরতু বহ শচী নন্দন, সুরতু বহ শচী নন্দন, সুরতু বহ শচী নন্দন, সুরতু বহ শচী নন্দন, সুরতু বহ শচী নন্দন। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় বাস করছেন, করবেন? সদা হৃদয় কন্দরে, এই হৃদয় রূপী গুহার মধ্যে বাস করুন। তার হৃদয়টাকে গুহা বললে কেন? হে রূপ গোস্বামী, তুমি তো বিরাট বড় পণ্ডিত মানুষ, তুমি হৃদয়টাকে গুহা কেন বললে? তুমি তো বলতে পারতে সদা হৃদয় মন্দিরে। মন্দির আর কন্দর যে কোনো শব্দ, মন্দির শব্দটা ব্যবহার করলে ছন্দটা নষ্ট হতো না, ছন্দ পতন হতো না। মন্দির লিখলেও যা ছন্দ থাকতো, কন্দর লিখলেও সেই ছন্দই থাকতো। তা আপনি মন্দির না লিখে কন্দর কেন লিখলেন? মন্দির মানে দেবালয়, আর কন্দর মানে হচ্ছে গুহা।
সদা হৃদয় কন্দরে, হৃদয়রূপী গুহার মধ্যে স্ফূর্তি লাভ করুক শচীনন্দন গৌরহরি। তাহলে হৃদয়টাকে গুহা কেন বললেন? বলছে হৃদয়টাকে গুহা কেন বললাম জানো ভাই? শোনো, একদিন আমার এই হৃদয় ছিল মন্দির, কিন্তু আজ আমার হৃদয় গুহায় পরিণত। হ্যাঁ, মন্দির আবার গুহায় পরিণত হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, কি করব? মন্দিরে থাকে দেবতা আর গুহায় থাকে হিংস্র পশু, বাঘ, সিংহ, শিয়াল, খ্যাঁক শিয়াল, এরা সব গুহার মধ্যে থাকে। আর মন্দিরে থাকে দেবতা, কালী, দুর্গা, শিব, কৃষ্ণ, দেবতা মূর্তি থাকে মন্দিরে। কাজে আমার হৃদয়টা একদিন মন্দির ছিল, আজকে গুহায় পরিণত হয়েছে। কবে মন্দির ছিল? না, যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম। আমরা সবাই যখন মাতৃগর্ভে বাস করি, একটা দিন তো নয়, 9 মাস ধরে মাতৃগর্ভে বাস করেছি। সেই সময় আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিচ্ছু ছিল না। তাই মাতৃগর্ভে যখন আমার এই দেহটি ছিল, তখন আমার হৃদয়টি ছিল মন্দির। কারণ সেখানে কাম কাকে বলে জানি না, ক্রোধ কাকে বলে জানি না, লোভ কাকে বলে জানি না। কারণ মা খেলে আমি খেতে পাই, মায়ের পুষ্টিতে আমার পুষ্টি। কাজেই মাতৃগর্ভে যখন আমি ছিলাম, তখন আমার হৃদয়টা ছিল মন্দির। যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এলাম, অমনি আমার হৃদয় হয়ে গেল কন্দর। কারণ সেখানে হিংস্র পশুর দল আসতে লাগলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের এসে দখল করে নিল আমার হৃদয় মন্দির। আর সেটা মন্দির থাকলো না, তাই কন্দর হয়ে গেল। কিন্তু হে গৌরাঙ্গ হরি, একদিকে হরি মানে যেমন নারায়ণ, তেমনি একদিকে হরি মানে সিংহ। তুমিই তো একবার নরসিংহ রূপ ধারণ করেছিলে, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ হয়ে প্রহ্লাদকে দিয়েছিলে ভক্তির রাজত্ব, তার বাবাকে হত্যা করেছিলে। কাজেই তুমি সিংহ। ওই গৌরাঙ্গরূপী সিংহ যদি আমার এই হৃদয় গুহায় বাস করে, তাহলে এই ফালতু যত পশুর দল, তারা কেউ আর এখানে আসতে পারবে না। তাই গৌরাঙ্গরূপী সোনার সিংহ সদা হৃদয় কন্দরে স্ফুরতু, সব সময় আমার হৃদয়ে স্ফূর্তি লাভ করুক আমার গৌরাঙ্গরূপী সোনার সিংহ। সোনা দিয়ে তৈরি সিংহ। গৌরাঙ্গকে সিংহ বলা হচ্ছে কারণ শ্রেষ্ঠ বোঝাতে আমরা সিংহ বলি। পশু বনের রাজা সিংহ, তাই রাজা বোঝাতে সিংহ বলা হয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু এখানে হরি শব্দে সম্বোধন করা হচ্ছে। এখানে হরি মানে যেমন একদিকে নারায়ণ হয়, আবার হরি মানে একদিকে সিংহ হয়। তাই তুমি সোনার সিংহ রূপে আমার এই হৃদয় গুহায় বাস করো দেখি, তাহলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ছোটখাটো পশুর দল, ওরা কেউ আর আসতে পারবে না। আর একটা মজার জিনিস দেখুন, শ্লোকের শেষে চৈতন্য মহাপ্রভু যে নামটা নির্বাচন করলেন রূপ গোস্বামী, সেই নামটা কিন্তু গৌরাঙ্গ বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর বললেন না, চৈতন্যদেব বললেন না, বললেন কি শচীনন্দন। শচীনন্দন শব্দটা বলাতে গৌরাঙ্গ মহাপ্রভুকেও প্রণাম করা হলো, আবার গৌরাঙ্গ মহাপ্রভুর মাকেও স্মরণ করা হলো। এত বড় রত্ন যিনি পৃথিবীকে উপহার দিলেন, সেই শচী মাকে যদি আমরা শ্রদ্ধা না জানাই, আমরা তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই রূপ গোস্বামীর শব্দ নির্বাচন দেখুন। গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানাতে গিয়ে গৌরাঙ্গ বললেন না, চৈতন্যদেব বললেন না, নিমাই বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর মিশ্র বললেন না, বললেন শচীনন্দন। মায়েরা প্রয়াগ গেছেন? প্রয়াগ কারা গিয়েছেন একবার হাত তুলুন দেখি। যাকে লোকে বলে এলাহাবাদ, প্রয়াগরাজ তীর্থ, এই এত অল্প হাত? আমি তো আরেকটু বেশি হাত আশা করেছি। যাক, পরে যদি কখনো আপনাদের সঙ্গে দেখা হয়, নিশ্চয়ই আরেকটু বেশি হাত পাবো। দেখবেন মায়েরা, আমার ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বারবার ভগবান নেমে এসেছেন, কত লীলা করেছেন। কাজেই তাদের লীলাভূমি দর্শন করাটা খুব ভাগ্যের ব্যাপার। আমাদের সোনার বাংলায় সারা ভারত থেকে মানুষ বেড়াতে আসে। বিশেষ করে কোথায় জানেন? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ঠিক তেমনি উত্তরপ্রদেশে মানুষ যখন যায়,
যেখানেই যাক না কেন প্রয়াগ তীর্থে অবশ্যই যাবে, কারণ গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল সেখানে। সেই প্রয়াগ তীর্থে যখন মহাপ্রভু গেলেন, গঙ্গার ধারে দশাশ্বমেধ ঘাট, দশাশ্বমেধ ঘাট বেনারসেও আছে, আবার প্রয়াগ তীর্থেও আছে। দশাশ্বমেধ ঘাট মানে 10টি অশ্বমেধ যজ্ঞ যেখানে একসঙ্গে হয়েছে, তাকে বলে দশাশ্বমেধ ঘাট। সেটা বেনারসেও আছে, আবার প্রয়াগ তীর্থেও আছে। সেইখানে যখন মহাপ্রভু গিয়েছেন, তখন রূপ গোস্বামীর সঙ্গে তার দেখা হয়, এবং রূপ গোস্বামীকে মহাপ্রভু সিদ্ধান্ত তত্ত্ব উপদেশ দিয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলোই রূপ গোস্বামী পরবর্তীকালে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থতে পরপর সাজিয়ে দিয়েছেন। ভক্তি রসের সিদ্ধান্ত কেমন না, 5টি প্রধান রস আর 7টি গৌণ রস। 5টি প্রধান রস কি কি সবার আগে বলেছি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি গৌণ রস কি কি, হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, এই 12টি প্রধান রসের বর্ণনা মহাপ্রভু দিয়েছিলেন। সেই অনুসারে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রূপ গোস্বামী লিখেছেন। কিন্তু আবার বুঝিয়ে দিয়েছিলেন যে এই 9টি রসের মধ্যে, এই 12টি রসের মধ্যে মধুর রস আবার শ্রেষ্ঠ রস। সেই জন্য মধুর রসকে নিয়ে আলাদা করে তুমি একটি গ্রন্থ লিখবে। তাই মধুর রস যেহেতু সমস্ত রসের মধ্যে উজ্জ্বল রস, ওই জন্য মধুর রসকে নিয়ে যে গ্রন্থটি লেখা, তার নাম উজ্জ্বল নীলমণি। উজ্জ্বল নীলমণি, এই 2টি প্রধান গ্রন্থ রূপ গোস্বামী। যা লেখা আছে ওর মধ্যে মহাপ্রভুর ভাবাদর্শের বিষয়। ওখান থেকে রূপ গোস্বামী চলে গেলেন বৃন্দাবন, আর এদিকে সনাতনের মুক্তির জন্য রূপ গোস্বামী চিন্তা করছেন। রূপের যখন বৈরাগ্য হলো সনাতন জেলখানার মধ্যে, কারণ রাজা যাচ্ছেন উড়িষ্যায় যুদ্ধ করতে, সনাতন যাবেন না, তাই জেলখানায়। আপনারা জানবেন সেই জেলখানাটি এখনও রয়েছে মালদায়। যদি কখনো মালদায় বেড়াতে যান, অবশ্যই যাবেন মালদায় দেখতে পুরনো মসজিদগুলো। তার মধ্যে একটা মসজিদের নাম চিকা মসজিদ। চিকা মসজিদ কেন না, ওই মসজিদের মধ্যে একবার এমন চামচিকির উৎপাত হয়েছিল যে সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। এই যে সংস্কৃত শ্লোকটি শুনলেন, রূপ গোস্বামী পাদের লেখা। এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সম্পর্কেই আজকে আমরা একটু জানব। দেখুন এইখানে তাদের চিত্র বিরাজ করছে কীর্তনের আসরে। সবাই মিলে একবার বলুন দেখি, হাত জোড় করে সবাই মিলে একবার বলুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দ, চরণ বন্দ। যাহা হইতে, যাহা হইতে বিঘ্ন না, বিঘ্ন না, অভীষ্ট পুর, অভিষ্ট পুর। এই 6 গোসাই যাবে, এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বা, ব্রজে কইলেন বা। রাধা কৃষ্ণ নিত্য লীলা, নিত্য লীলা করিলেন প্রকাশ, করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে, এই 6 গোসাই যাবে করুণা করিবে, করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা অবশ্য পাইবে, অবশ্যই পাইবে।
তাহলে এই যে 6 জনের শ্রীমূর্তি দর্শন করুন, বৈরাগ্যের বেশ, অথচ বিরাট বড় রাজ কর্মচারী, কেউ জমিদার পুত্র, হ্যাঁ, আর কেউ রাজার ছেলে নয়, জমিদার পুত্র নয়, রাজকর্মচারী নয়, কিন্তু বিরাট বড় পণ্ডিত। দক্ষিণ ভারতের বিরাট বড় পণ্ডিত গোপাল ভট্ট। 6 গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী সব থেকে বড় রাজকর্মচারী। মানে কি, সারা বাংলার তখন প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন তারা। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী গোটা বাংলার। গোটা বাংলা বলতে আমি বোঝাতে চাইছি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই বিরাট এলাকাটা নিয়ে তখন একটা বাংলা। আর সেই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামীপাদ। তাঁরা যখন চৈতন্যদেবের সংস্পর্শে এলেন, তাদের ওই বিরাট বিপুল বৈভবের জগৎ ত্যাগ করে, ত্যাগের পথ অবলম্বন করে মানুষের কল্যাণের জন্য কঠোর সাধনা করলেন। তাদেরকে যদি আমরা স্মরণ মনন না করি, তাহলে আমরা এই নরজন্মটা ধন্য করব কি করে? সেই জন্য আজকে আমরা এই 6 গোস্বামীর মধ্যে রূপ এবং সনাতন, এই 2 গোস্বামীর গুণগাথা শ্রবণ করব। পদকর্তা কি বললেন? যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে? রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা। রাধারানীর মহিমা জগতে কে জানাতো যদি না আসতেন চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদগণ? কে জানাতো রাধারানীর মহিমা? মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের মাধুরী বা কে জানাতো? এই যে মধুর বৃন্দা বিপিন মানে মধুর বৃন্দাবন, তার মাধুরী, মাধুর্য। যেহেতু বৃন্দাবনের মাধুর্যের কথা বলছি, ওই জন্য যে সুরটা গাইছি, এই রাগটির নাম বৃন্দাবনী সারং। রাগটি যে সুরটা চলছে, এই সুরটার নামও কিন্তু, রাগটার নামও বৃন্দাবনী সারং। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, পা মা পা মারে রে মা মারে সারে সারে নি সা নি সা রে মা রে সা নি সা, নি সা রে মা 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 রে সা রে নি সা, নি সা রে মা মা রে রে মা পা মা পা নি নি মা পা নি 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 মা পা নি সা রে রে মা সা রে নি সা, মারে জানি সা মারে জানি সা রে সারে জানি সা সা জানি নি বাবা রে, সা জানি নি বাবা মামা রে সারে নি সা। মধুর বৃন্দা বিপিন বৃন্দাবন বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, তাতে প্রবেশ চাতুরিষা, প্রবেশ বিপিন মাধুরী, প্রবেশ চাতুরিষা। বৃন্দাবনের মাধুর্য কেউ জানতো না, আর বৃন্দাবনে প্রবেশের যে চাতুরি, ও মায়েরা, বৃন্দাবন দর্শন আর বৃন্দাবন প্রবেশ এক জিনিস নয়। পকেটে পয়সা থাকলে আপনি গাড়ি করে বৃন্দাবন ঘুরে চলে আসতে পারেন,
কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। এখানে প্রবেশ মানে কি বোঝাচ্ছি? মনে করুন কারো যদি পকেটে পয়সা থাকে, সে কলেজ স্ট্রিটে যাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে চলে আসবে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে আসা আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA পাশ করে আসা দুটো এক জিনিস কি? যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বে, ইংরেজি অনার্স, ইংরেজি MA, সংস্কৃত MA, এগুলো যদি কেউ পাশ করে আসতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর যে একবার কলেজ স্ট্রিটে ঘুরতে গিয়ে দেখে এলো, এই দুটো জিনিস কি এক? কাজেই ইউনিভার্সিটি দেখে আসা আর ইউনিভার্সিটিতে পাশ করে আসা যেমন এক জিনিস নয়, ঠিক তেমনি বৃন্দাবন দর্শন করে আসা আর বৃন্দাবনে প্রবেশ এক জিনিস নয়। বৃন্দাবনে প্রবেশ বলতে কি বোঝায়? না গোপী ভাবে ডুবে গিয়ে রাধা গোবিন্দের সেবা, নিজেকে গোপী চিন্তা করে, নিজেকে বৃন্দাবনের একটি কিশোরী গোপী ভেবে রাধা গোবিন্দের যে সেবা, সেটা হলো বৃন্দাবনে প্রবেশ। তার কৌশলটা কি কেউ জানতো না, মহাপ্রভুর জন্য লোকে জানতে পারলো। মহাপ্রভুর এই রূপ সনাতন এনাদেরকে জানিয়েছেন, আর এনারা গ্রন্থের মধ্যে লিখে রেখেছেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আর বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, শকতি হইত কার। ওই বড় যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, শকতি হইত কার। রাধারানী সম্পর্কে কেউ জানতো না, বৃন্দাবনের মাধুর্য সম্পর্কে কেউ জানতো না, সব মহাপ্রভু জানালেন। তাই বলি ভাই, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ গৌরাঙ্গের, তোমরা গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ গৌরাঙ্গের, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা তোমরা গাও, 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 তোমরা গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ, গাও 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 পুনঃ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ, পুনঃ মানে বারবার, বারবার গাও গৌরাঙ্গের গুণ। তবে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ গাইতে গেলে একটা শর্ত আছে, সরল করিয়া মন, সরল করিয়া মন। আস্তে, মনের মধ্যে যদি জিলিপির প্যাঁচ থাকে তাহলে গৌরাঙ্গের গুণে গিয়ে কোনো লাভ নেই ভাই। ও শুধু বুলি আওড়ানো হবে। মনে জিলিপির প্যাঁচ আর মুখে গৌরাঙ্গের গুণগাথা, তাহলে ও বুলি আওড়ানো ছাড়া তোমার কিছু হচ্ছে না। কাজেই টিয়া পাখি যেমন রাধা বলে কৃষ্ণ বলে, কিন্তু মানে বোঝে না। টিয়া পাখি বোঝে কৃষ্ণ মানে কি, কিন্তু আপনি শিখিয়ে দেবেন বলতো টিয়া রাধা, দেখবেন টিয়া পাখি বলছে রাধা, কিন্তু রাধা মানে যে কে সেটা কি টিয়া পাখি জানে? তাই তার বুলিয়া ওড়ানোই সার হচ্ছে। ঠিক তেমনি তোমার মনের মধ্যে যদি জিলিপির প্যাঁচ থাকে আর তুমি গৌরাঙ্গের গুণগাথা গাইছো, তাহলে কিন্তু তোমার ওই টিয়া পাখির মতন অবস্থা হচ্ছে, বুলিয়া ওড়ানোই হচ্ছে। সরল করিয়া মন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ভাবিয়া দেখো এ তিন ভুবনে, ভাবিয়া দেখো এমন দয়াল, তোমরা ভাবিয়া দেখো এমন দয়াল,
জন নাহি কোনো একজন ভাবিয়া দেখো এমন দয়াল নাহি কোনো একজন নাহি কোনো। এতক্ষণ পদকর্তা যা বললেন, মহাপ্রভু আমাদের কি কি জানালেন না? বৃন্দাবনের মহিমা জানালেন, রাধারানীর মহিমা জানালেন, আর আমরা কি করব তাও পদকর্তা বলে দিলেন। তোমরা গৌরগুণ গাইবে, কিন্তু মনটা সরল রেখে গাইবে। এইবার পদকর্তা নিজের কথা বলছেন। পদকর্তা বলছেন, ওগো ভাই, আমার মহাপ্রভুর গুণের কথা তোমাদের জানালাম, আর তোমরা কেমন করে মহাপ্রভুর গুণ গাইবে তাও বলে দিলাম। এইবার আমার দুঃখের কথা শোনো। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগে নবলিয়া, কেমন সাধন সে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগে গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, হবে কেমন সাধন সিদ্ধি। বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, গড়িয়াছে কোন বিধিরে, হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি। ওই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, গড়িয়াছে কোন কোন বিধি রে। না 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 না, পাষাণ নয়, পাষাণ নয়। পাষাণের থেকেও কোনো কঠিন পদার্থ থাকলে তাই দিয়ে বোধহয় আমার হৃদয়টা তৈরি, জানো ভাই। নইলে পাষাণ হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত।
কত কঠিন পাষাণ দ্রবীভূত হলো আমার হৃদয় পাষাণ গল্ল না রে ওরে মন পাশু ঘোষ হিয়া পাষাণ দিয়া বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে গড়িয়াছে কোন বিধি পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে কোন পাষাণ দিয়া গড়িয়াছে গড়িয়াছে দিয়া গড়িয়াছে কোন বিধি রে পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে পাষাণ দিয়া গড়িয়াছে কোন এই চামচিকির উৎপাতের জন্য সেই মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেছিল। সেই জন্য মসজিদটা এখন ফাঁকা থাকে, কেউ সেখানে নামাজ পড়ে না। আর কেউ নামাজ পড়ে না বলে ওইটা জেলখানা হিসেবে ব্যবহার হতো, আর ওইখানেই সনাতন গোস্বামীকে আটকে রাখা হয়েছিল। সেই চিকা মসজিদ আমরা দেখে এসেছি, আপনারাও গিয়ে দেখবেন।